শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও আগের থেকে অনেকটাই ভালো আছি। তবে কিছুদিন আগে যেহেতু সর্দি কাশির জ্বর হয়েছিল, সেই কারণে গলার ভয়েসটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো আজকে অনেক সকালে উঠেছি ঘুম থেকে, বাচ্চারা এখনও উঠেনি। ঘুম থেকে উঠেই দেখি আমাদের গাছে অনেক অনেক ফুল হয়েছে। তো এটা হচ্ছে একটা হলুদ ফুল, আমরা তো এটাকে ইয়েলো ওরিয়েন্টাল নাম বলেই জানি, আরও অন্য নামও থাকতে পারে। তো এই যে দেখো নিচে অনেকগুলো পড়েছে। তো এর আগের দিন আমি ঝাড় দেওয়ার সময় সমস্ত ফুল আর কি ফেলে দিয়েছিলাম। তো মেয়ে বলেছিল যে মা এই টাটকা ফুলগুলো রাখলে আর কি পুজোয় দেওয়া যাবে। তো আমি ভাবলাম ঠিকই তো। তো এই ফুলগুলোকে আজকে যেগুলো ভালো ভালো সেগুলোকে রেখে দেবো। আর এই যে এটা একটা ফুল, এই ফুলটা খুবই সুন্দর আর প্রচুর পরিমাণে হয়েছে। তো আমার এই যে ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দেওয়া কিন্তু হয়ে গেছে। তারপরে আমি আর কি ফুল গাছের ওদিকটা গিয়েছিলাম। তো এইদিকে এই যে ঠাকুরবাড়ির এদিকটা ঝাড়ু করতে এসে দেখি যে এখানে এই যে সাপের খোলস পড়েছে। তো এটা মনে হয় রাতেই পড়েছে, কারণ কালকে সন্ধ্যাবেলা তো আমরা এদিকে অনেক হাঁটাহাঁটি করেছি, তখন দেখতে পাইনি, হয়তো রাতের বেলা পড়েছে আর কি। তো ওই যে দেখো কতটা বড়, 3 টুকরো হয়ে পড়ে আছে, অনেকটাই বড়। আর বাচ্চারা এখনও উঠেনি, উঠলে তো ওরাও দেখতো। তো এখন আর কি এটাকে ফেলে দেবো। আর উপরের পোর্শনটা আমার সমস্ত কিছু ঝাড়ু করা হয়ে গেছে। তো এই যে এই জায়গাটাতে পড়েছিল আর কি। তো সমস্ত কিছু ঝাড়ু করে নিয়ে তারপরে আর কি আমি ফুল গাছটার ওই দিকটা গিয়েছিলাম। আর এই যে দরজা বন্ধ করে রেখেছি, কারণ সকালবেলাটা একটু ঠান্ডা তো সেই কারণে। আর বাচ্চারা যেহেতু এখনও ওঠেনি, তো এই যে সকালবেলার এরকম পরিবেশ। আর এই যে উঠোনে পাতা টাতা পড়ে আছে, তো ওগুলো আর কি ঝাড় দেবো। আর অনেক দিন আমরা বাড়িতে ছিলাম না, তো সেই জন্য আর কি উঠানটার এরকম অবস্থা হয়ে আছে। বাড়িতে থাকলে তো আর কি একটু লেপে পুছে ভালো করে রাখি সুন্দর করে। তো এই যে এখন আর কি আমি এই খোলসটাকে ফেলে দেবো, তারপরে আর কি উঠোনটাকে ঝাড়ু করব। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই এক সপ্তাহ আমাদের মানে একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে আর কি যেতে হয়েছিল, কারণ আমাদেরকে ইউটিউব থেকে আর কি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছিল। তো সেই কারণে এক সপ্তাহ আমরা কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, না শর্ট ভিডিও, না বড় ভিডিও, না কমিউনিটি পোস্ট, কিছুই করতে পারিনি। তোমরা তো জানো যে স্ট্রাইক আসলে এরকমটা হয়। আর যার যার স্ট্রাইক হয়েছিল তারা তো জানবে যে কীরকম ব্যাপার আর কি স্ট্রাইক আসলে। তো আমরা সেই জন্য আর কি কোনো রকম কিছু ইউটিউবে করতে পারিনি। তো এক সপ্তাহে আর কি এরকম একটা খুবই খারাপ সময় আমাদের গেল। তো অনেকটা আর কি অভিজ্ঞতা হলো। তো আমরা এর আগে অনেক মানুষের আর কি ভিডিওতে দেখেছিলাম যে স্ট্রাইক খেয়েছে এরকম। তো তাদের যে কি হয় সিচুয়েশানটা, সেটা আর কি আমরা এই এক সপ্তাহে হাড়ে হাড়ে বুঝতে পারলাম। তো এর পরবর্তীতে এখন আর কি অনেক সাবধানে ভিডিও করতে হবে, যাতে এরকম আর কি কোনো রকম সমস্যা না হয়। এর আগেও আর কি অনেক দিন আগে একবার এরকম ওয়ার্নিং এসেছিলো, তারপরে আর কি অনেক সাবধানে ভিডিও করি যাতে এরকম কিছু না হয়। পরেও আর কি কি একটা কারণে দিয়ে দিয়েছিল স্ট্রাইক। তো যাই হোক, কোনো ব্যাপার না, এক সপ্তাহের অনেক রকম একটা অভিজ্ঞতা হলো। তো এখন আর কি ভালোভাবে আর কি ভিডিও করার চেষ্টা করব, যাতে এরকম কোনো সমস্যা না হয়। আর যারা নতুন ইউটিউবে এসেছো তারা আর কি অনেক সাবধানে ভিডিও করবে, যাতে এরকম কোনো সমস্যা না হয়। আমার জানা একটা চ্যানেল আর কি এরকম একটা খুব বড়সড় চ্যানেল এরকম করে 3বার স্ট্রাইক দেওয়ার পরে ইউটিউব আর কি চ্যানেলটাকে রিমুভ করে দিয়েছে। তো সেই জন্য আর কি এগুলো আর কি খুবই ভয় লাগে। তো আমি এখন সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আর বাচ্চারা উঠলে পরে তখন আর কি ওরা ব্রাশ করবে, সকালে ব্রেকফাস্ট করব। তো এই যে সিঁড়িটা আমাদের ঠিক করা হয়নি, কারণ এই সিঁড়িটাতে আর কি অনেক রকম আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে। তো সেই জন্য আর কি সিঁড়িটা এভাবে রাখা হয়েছে, নাহলে তো এইটুকু ঠিক করলে ঠিক করাই যেতে পারতো। তো এটা আর কি এভাবেই আছে। তো দেখি ভবিষ্যতে কি করতে পারি, তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। যদি এই বাড়িটা আমরা নতুন করেছিলাম, আর বিয়ের পরে বর আর কি আমাকে যে বাড়িতে নিয়ে আসে, মানে আমার শ্বশুর বাড়িতে, ওই বাড়িটা হচ্ছে পাশেই। আর এখানে আমরা নতুন আর কি বানিয়েছিলাম বাড়িটা। তো অনেক কাজ বাকি আছে এখনও, অনেক কাজ আর কি করতে হবে আরও। তো কোনো রকমভাবে রেডি করে আর কি আমরা এই পাশে চলে এসেছিলাম, তাও হলো কয়েক বছর। তো যাই হোক, খুবই কষ্টে আর কি করেছিলাম বাড়িটা। তো ভীষণ আর কি আমি যত্নে পরিষ্কারে রাখার চেষ্টা করি যখন এখানে থাকি। আর যখন এখানে থাকি না তখন তো শাশুড়ি মা ওরা রাখে ওদের মতো করে। তো এই উঠোনটা কিন্তু আমাদের খুবই সুন্দর, বেশ সুন্দর আর কি, চারিদিকে গাছপালাও আছে। আর মুছে টুছে রাখলে একদম খুব ভালো লাগে। তো এখন আর কি যে সমস্ত কিছু ঝাড়ু করে নিচ্ছি। আর কি পরিমাণে ধুলো উঠছে দেখতে পাচ্ছ ক্যামেরায়, আমি তো এখন দেখতে পাচ্ছি এডিটের সময়, ভিডিও করার সময় তো বুঝতে পারিনি। তো এই যে চারিদিকটা আর কি খুব সুন্দর করে
ঝাড়ু করে নিচ্ছি। আর এই পাশটা একটু নিচু ছিল, তো এইভাবে আর কি প্রথমে তো ওয়াল দিতে চেয়েছিলাম পুরোটা, তারপর আর কি যেহেতু পিছন পাশটা নিচু সেই জন্য আর কি পুরো ওয়ালটা তুলতে পারিনি। তো যদি ভেঙে পড়ে সেই ভয় আর কি, তো ওই জন্য পুরো ওয়ালটা তুলতে পারিনি। তো হাফ আর কি এইভাবে টিন দিয়ে বেড়া দেওয়া আছে। তো এখন দেখি যে ওয়ালটা তো ঠিকই আছে, কোনো রকম সমস্যা নেই। তো ভবিষ্যতে আর কি এটা ফুল ওয়াল দেওয়ার ইচ্ছে আছে। তো তোমরা সবাই আমাদের পাশে থেকো, তোমরা আমাদের পাশে থাকলে আমরা সব কিছুই করতে পারবো ভবিষ্যতে। তো এখন আর কি যেহেতু বাচ্চারা ছোট আছে, ওদের পড়াশোনা আছে, তখন আর কি এগুলো নিয়ে অতটা ভাবি না। যতদিন যায় যাবে, যখন দেখব যে একদম চলে না আর উপরের টিনগুলো নষ্ট হয়ে যাবে, তখন আর কি এটা ফুল ওয়াল দেওয়ার ইচ্ছে আছে ভবিষ্যতে। তারপরে কালার টালার করে সব কিছু আর কি সুন্দর করে নেব। আর সকাল সকাল আর কি আমার না একটুখানি কোমরের ব্যথা ধরে যায়, যেহেতু দুটা বাচ্চা সিজারে হয়েছে সেই কারণে আর কি। তো আমার এই যে ঝাড়ু করতে করতে আমার ছেলে আর মেয়ে উঠে গেছে। তো মেয়ে উঠে আর কি যে চুল টুল আশ্রে নিচ্ছে, আর ছেলে ওখানে বসে আছে, ওকে এখন একটু কোলে নিতে হবে। তো আমারটা এখনও পুরোপুরি সম্পূর্ণ উঠোনটা ঝাড় দেওয়া হয়নি। তো মেয়েকে বললাম যে মাগো একটা ঝুড়ি দাও তো, ভালো ভালো ফুলগুলোকে টুকিয়ে রাখি, পুজোর সময় দেওয়া যাবে। তো আমার ওই যে সকালবেলা একটু কোমর ব্যথা করে, সেই জন্য আর কি একটু আস্তে ধীরে কাজ করতে হয়, তারপরে আর কি ঠিক হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। যারা তোমাদের যাদের যাদের সিজারে বাচ্চা হয়েছে তারা তো জানোই যে কী পরিমাণ কোমরে যন্ত্রণা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেকগুলো ফুল হয়েছে, আজকে একটুখানি কম, কালকে তো আরও প্রচুর প্রচুর ফুল পড়েছিল আর কি। তো আমি ফেলে দিয়েছিলাম। তো মেয়ে বললো যে মা টাটকা ফুলগুলো রাখলেই হয়তো পুজো দেওয়া যাবে। আর এরকম শিউলি ফুলও তো গাছ থেকে পড়ে থাকে নিচে, তো সেগুলো দিয়ে যদি পুজো দেওয়া যায় তো ওইগুলো দিয়ে কেন যাবে না। তো আমি ভাবলাম ঠিকই তো। তারপরে আর কি টাটকা ফুলগুলোকে রেখে দিলাম ঝুড়ির মধ্যে। আর সবগুলোই টাটকা, কারণ এই ফুলগুলো না মানে ভোরবেলার দিকে পড়ে যায়, আমি যেটা বুঝলাম। দিনের বেলা অতটা পড়ে না, দু একটা পড়ে, কিন্তু ভোরবেলায় না প্রচুর পরিমাণে ফুল পড়ে যায়। আর গাছে তো একদম গাছ ভর্তি ফুল হয়েছে। আর ফুলটা দেখতেও না খুবই সুন্দর, একদম টকটকা ইয়েলো কালার। এই যে দেখো কত সুন্দর কালারটা। আরও আছে আমাদের ফুল গাছ, সাদা কুড়ি ফুলের গাছও আছে। তো এই যে আমার এতক্ষণে পুরো উঠোনটা ঝাড় দেওয়া আর কি কমপ্লিট হবে। তো আস্তে আস্তে করেই ঝাড় দিলাম আর কি, সেই জন্য অনেকটাই সময় লাগলো। আর বেশ ভালো লাগে উঠোন ঝাড় দিতে। গ্রামের বাড়ি তো, গ্রামের বাড়ি তো জানোই একটা উঠোন থাকা মাস্ট। উঠোন ছাড়া গ্রামের বাড়ি মানে অসম্পূর্ণ। সে ছোটো হোক আর বড় হোক, বড় উঠোন ঝাড় দিতেও কিন্তু বেশ ভালো লাগে। আর বর্ষাকালে একটুখানি অসুবিধা হয়, কারণ জল পড়ে তো, তখন আর কি জলের মধ্যে পাতাগুলো আটকে যায়, সরতে চায় না, সেই জন্য আর কি একটুখানি অসুবিধা। আর এখন কিন্তু বেশ মজা লাগে উঠোন ঝাড় দিতে। এই যে আমাদের রিদিত আর অদিতি উঠে গেছে। অদিতি ওখানে চুল বাচ্ছে, রিদির এখানে পুতুল নিয়ে খেলছে। ওরে বাবা কি সুন্দর পুতুল। আর এই যে ফুলগুলো টুকালাম, যে কতগুলো সুন্দর সুন্দর ফুল। রিদিতের সাথে তো ফুলগুলো ম্যাচিং হয়ে গেছে। রিদিতের জামা আর ফুলের কালার একই রকম হলো না? চলো ব্রাশ করবো, চলো। কি? পুরানো দিনের ক্যামেরা না, এটা ক্যামেরাই। কেমন ক্যামেরা? সেই সুন্দর। এটা বাবার। কার এটা বাবা ক্যামেরাটা? বাবার। বাবার। এটা দিয়ে এখন আমরা ভিডিও বানাইবো। এখানে ফটো তুলেছে। এই যে এখানে ক্যামেরাটাকে বন্ধ করা যায়, খুলে যায়। আমাকে দাও। অনেক সুন্দর তো। এটা বন্ধ হয়ে যায় আর এটা খুলে। খুব ভালো। চলো এখন ব্রাশ করবো, চলো। আমি ব্রাশ করব না? তুমিও করবা, আমিও করবো, দিদিও করবে। বিছানাটা তুলতে আসে, বিছানা তুলবো, সবাই ব্রাশ করবো, চলো।